আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এই রমজানে ভাজা পোড়া থেকে বেরিয়ে স্বাস্থ্যসম্মত ইফতার কিভাবে তৈরি করা যায় তারই প্রয়াসে আজকে আমার আরেকটি ভিন্ন উপস্থাপনা। তাহলে দেখতে থাকুন আমার আজকের আয়োজন। আজকে আমি নিয়ে এসেছি একটি হেলদি ইফতার, স্পাইসি মালাই রোল। দেখিয়ে দিচ্ছি তার জন্য আমার কি কি উপকরণ লাগছে। প্রথমে আমি নিয়েছি এখানে কিছু বোনলেস চিকেন নিয়েছি। আদা রসুন এবং লবণ দিয়ে আমি এগুলো সিদ্ধ করে নিয়ে এভাবে লম্বা লম্বা করে ছাড়িয়ে নিয়েছি। এখানে আছে গাজর, ক্যাপসিকাম এবং বাঁধাকপি কুচি করে কেটে নিয়েছি। ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, ময়দা, ডিম, টক দই, কাঁচামরিচ কুচি, গোলমরিচের গুঁড়া, গুঁড়া দুধ, চিনি, গাজর এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আমি মালাই রোল তৈরি করার জন্য প্রথমেই একটি ব্যাটার তৈরি করব। তো তার জন্য আমি প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি একটা বড় পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে আমি 3টি কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখানে হাফ কাপের একটু কম ধনেপাতা আমি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আমি এই উপকরণগুলো প্রথমে হাত দিয়ে একটু নরম করে মেখে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি 2টো ডিম। ডিমগুলা আমি মিশ্রণগুলোর সাথে একটু ফেটিয়ে নেব। আমার ডিমের সাথে এই উপকরণগুলো মিক্স করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গাজর। এখানে আমি হাফ কাপ গাজর নিয়েছিলাম, আমি পুরোটা দিচ্ছি না, আমি কিছুটা রেখে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। আমি আবারও সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আমি সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। তার মধ্যে আমি একটু পানিও অ্যাড করে দেব, কারণ ব্যাটারটা একটু পাতলা হবে, ঘন হবে না। প্রথমেই আমি 1 কাপ মতো পানি দিয়ে দিচ্ছি, তারপরে প্রয়োজন মনে করলে আর একটু দেব। আমার ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে, আমি আরো হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি এতটুকু থিকনেসে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার আমি চলে যাব মালাই বানানোর প্রসেসে। মালাই তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি টক দই। আমি 4 টেবিল চামচ টক দই নিয়ে নেব। নিয়ে নিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ, সামান্য একটু লবণ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। এবার আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি। আমার মালাইটা রেডি হয়ে গেছে। এবার আমি চলে যাব মূল রান্নায়। রোলগুলো তৈরি করার জন্য আমি প্রথমে একটু তেল দিয়ে দিচ্ছি। অল্প করে তেল দেব এবং আমি ব্রাশ করে নিচ্ছি। এবার আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। একটু ঢেকে দিচ্ছি 1 মিনিট মতো।
রোলের রুটিটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আমি আরেকটা তৈরি করার জন্য ব্যাটার ঢেলে দিচ্ছি। আমি আরেকটু ঢেকে দিচ্ছি। আমার আরেকটা রুটি তৈরি হয়ে গেছে, এবার আমি এটাও তুলে নিচ্ছি। আমার সবগুলো রুটি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আমি যে মাংসগুলো একটু স্লাইস করে রেখেছিলাম সিদ্ধ করে, সেই মাংসগুলো আমি অল্প একটু ভেজে নেব। তার জন্য আমি একটু তেল দিয়ে দিলাম। এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো লবণ এবং আদা রসুন দিয়ে সিদ্ধ করা আছে। আমি এখন একটু সামান্য গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দেব। আমার চিকেনটা রেডি হয়ে গেছে, এখন আমি ফাইনাল প্রসেসে চলে যাচ্ছি। রোলের শেপটা সুন্দর করার জন্য আমি সাইড থেকে একটু করে কেটে নিয়ে নিচ্ছি। এবার আমি কিছু মাংস দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গাজর, বাঁধাকপি এবং ক্যাপসিকাম কুচিগুলো। এবার আমি কিছু মালাই অ্যাড করে দিচ্ছি। এবার আমি রোলটা তৈরি করে নেব। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার আজকের হেলদি ইফতার স্পাইসি মালাই রোল। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভাজা পোড়া অ্যাভয়েড করে মাঝে মধ্যে তৈরি করে নেবেন আমার হেলদি ইফতারটি। আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলদি কিচেনের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।